আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে কম খরচে মুরগির জন্য খাবার তৈরি করবেন। তো প্রথমেই আমরা যেটা নিয়ে নেব সেটা হচ্ছে আপনাদের ভাতের ফ্যান। এটা সবার ঘরেই থাকে। তো আমরা ভাতের ফ্যান নিয়ে নেব। তারপরে আমরা নিয়ে নেব হচ্ছে কলমির শাক। এই শাকটা কিন্তু বিলের মধ্যে বা পুষ্কুনির মধ্যেও হয়ে থাকে। তো আমরা এই কলমির শাকটা নিয়ে নেব। আর এটার ডাঁটাগুলো নিব না, শুধু হচ্ছে পাতাগুলো নিব। কলমির শাক কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বাজারে যেটা বিক্রি হয় শাক হিসেবে সবুজ কালার, আর একটা হচ্ছে পানির মধ্যে হয় লতার মতো অনেক বড় বড়। তো আমরা হচ্ছে পানিতে যেটা হয় ওটা নিয়ে নেব, আপনারা চাইলে কলমি শাকও নিতে পারেন। তারপরে নিয়ে নেব হচ্ছে হাইচার শাক বা হেলেঞ্চা শাক, আমরা হচ্ছে হাইচা শাক বলি। তো এটা নিয়ে নেব। তারপর হচ্ছে এই শাকগুলো সবগুলোকে একসাথে হচ্ছে কুচি কুচি করতে হবে, তো আমরা কুচি কুচি করে নেব। তো কলমির শাকগুলো কুচি কুচি হয়ে গেছে, এখন আমরা হেলেঞ্চা শাকগুলোকে নিয়ে এগুলোকেও কুচি কুচি করে নেব। তো হেলেঞ্চা শাকগুলো কুচি কুচি করে নিলাম। এখন আমরা দিব একটা ঔষধি গাছ বা ঔষধি শাকও বলা যেতে পারে মুরগির জন্য। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, আমরা এটাকে পায়রা লতা বলি, বা আপনাদের এলাকায় কি বলে আপনারা পাতাটা চিনি রাখবেন। এগুলো নিয়ে নেবেন খুবই অল্প পরিমাণে। তারপর এই কুচি করা শাকগুলো ফ্যানের মধ্যে দিয়ে দেবেন। আর ফ্যানের মধ্যে কিন্তু আমার আগে থেকে একটু হলুদ মেশানো ছিল, যেটা চাইলে আপনারাও মিশিয়ে নিতে পারেন। তো আমরা সবগুলো শাক এই ফ্যানের মধ্যে দিয়ে দেব। তারপরে হচ্ছে এই ফ্যানের মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে ভুসি, যে গমের ভুসি বাজারে কিনতে পাওয়া যায়, এই গমের ভুসিগুলো দিয়ে দেব। তারপর এই সবগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে। তো আমার একটু ভুসি কম হয়ে গেছে, এর মধ্যে আমি আরও ভুসি দিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের এই খাবারটা যেন একবারে পানি পানি না থাকে। পানি পানি থাকলে কিন্তু মুরগি অত একটা খাইতে যাবে না। একটু মাখা মাখা রাখানোর চেষ্টা করবেন, এতে মুরগি এগুলা ভালোভাবে খাবে। তো খাবারগুলা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে মুরগিকে খাওয়ানোর জন্য। এখন আমার ফার্মি মুরগিকে এই খাবারটাকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মুরগিগুলা খুবই মজা করে খাবারগুলো খাচ্ছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন।